রাজ্যের শিক্ষিত বেকার তরুণ তরুণীদের জন্য বড় আর্থিক সাহায্যের প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের যুবশক্তি প্রকল্প। কিন্তু এই প্রকল্পের জন্য আবেদনকারীদের কিছু শর্ত ও নথি প্রয়োজন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব এই প্রকল্পের জন্য কি কি শর্ত ও নথি প্রয়োজন, কবে থেকে এই প্রকল্প চালু হবে বা কবে থেকে এই প্রকল্পের আবেদন শুরু হবে, যারা যুবসাথী পেতেন তাদের আবার নতুন করে আবেদন করতে হবে কিনা, সম্পূর্ণ জিনিস আজকের আমরা এই ভিডিওর মাধ্যম দিয়ে জানতে পারবো। তাই জন্য একটি অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবার চেষ্টা করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে প্রতিবেদনে আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যের শিক্ষিত বেকার তরুণ তরুণীদের জন্য বড় আর্থিক সাহায্যের প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের যুবশক্তি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের তরুণ তরুণীদের হাতে মোটা অঙ্কের টাকা তুলে দেওয়া হবে। এবার যুবশক্তি ভরসা কার্ডের মাধ্যমে রাজ্যের তরুণ তরুণীদের হাতে খরচের টাকা ও চাকরি খোঁজার জন্য ৩,০০০ টাকা করে দেবে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের সরকার। কিন্তু এই প্রকল্পের টাকা পেতে যোগ্যতা আর প্রয়োজনীয় শর্তগুলি জানুন। কি কি রয়েছে? পূর্বতন প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় সরকারও যুবসাথী নামের একটি প্রকল্প চালু করেছিলেন বেকার তরুণদের জন্য। ভোটের আগে টাকাও দিয়েছিলেন, কিন্তু মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের সরকার সেই টাকার অঙ্ক বৃদ্ধি করেছে। এবার থেকে তরুণ তরুণীদের দেওয়া হবে ডবল, অর্থাৎ ৩,০০০ টাকা। মাসিক ভাতা বেকার যুবক যুবতীদের পড়াশোনার খরচ, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি এবং যাতায়াতের খরচ সামলাতে প্রভূত সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। ভাতার পাশাপাশি এই প্রকল্পের অধীনে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণের সুবিধাও দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। অন্যান্য সরকারি প্রকল্পের মতো এই প্রকল্পের টাকাও সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি প্রক্রিয়ায় দেওয়া হবে। টাকার অঙ্ক মাসে ৩,০০০ টাকা। তো ডিবিটি কিভাবে লিঙ্ক করবেন আপনার ব্যাংকের সঙ্গে তার উপর আমরা অলরেডি ভিডিও বানিয়ে রেখে দিয়েছি। ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটন বা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারবেন। এইবার হলো আবেদনের যোগ্যতা কি। যুবশক্তি ভরসা কার্ডের জন্য আবেদনের মূল শর্ত: প্রথমত, আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত, আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস। তৃতীয়ত, উচ্চ মাধ্যমিক, স্নাতক বা উচ্চতর ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। চতুর্থত, বয়সসীমা হতে হবে 21 থেকে 40। এবার অযোগ্যতা কি আছে? আবেদনকারীকে আবেদনের সময় অবশ্যই বেকার হতে হবে। কোনো সরকারি চাকরিতে কর্মরতরা এই সুবিধা পাবেন না। আবেদনকারীর কোনো সরকারি বা বেসরকারি সংস্থার সঙ্গে আর্থিক চুক্তি থাকলে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। এবার প্রয়োজনীয় নথিপত্রগুলি কি কি? অনলাইনে যুবশক্তি ভরসা কার্ডের জন্য আবেদন করতে হলে বেশ কিছু নথিপত্র প্রয়োজন। সেগুলো হলো ভোটার কার্ড, আধার কার্ড, বয়সের প্রমাণপত্র যেরকম জন্মের শংসাপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার নথি হিসাবে মার্কশিটের কপি দিতে হবে, সম্প্রতিকালে তোলা পাসপোর্ট সাইজের ছবি আর একটি বৈধ মোবাইল নাম্বার। আর ব্যাংক অ্যাকাউন্ট, নিজস্ব সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকা জরুরি, কারণ জয়েন্ট অ্যাকাউন্টে ডিবিটি সুবিধা পাওয়া যাবে না। আবেদন কবে শুরু হবে? খুব শীঘ্রই নির্দিষ্ট সরকারি পোর্টালের মাধ্যমে এই আবেদন প্রক্রিয়া শুরু হবে, তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছু ঘোষণা করা হয়নি। যুবসাথী যারা পেতেন তারা কি পাবেন? যুবসাথী প্রকল্পের সুবিধা অর্থাৎ মাসে ১,৫০০ টাকা যারা পেয়েছেন তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন, তবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকতে হবে। প্রয়োজনে নতুন করে আবেদন করতে হবে। তাহলে বুঝতে পারলেন এই প্রতিবেদনের মাধ্যম দিয়ে যুবশক্তি ভরসা কার্ড নিয়ে যা যা প্রশ্ন বা কি কি লাগবে না লাগবে সম্পূর্ণ আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।